হাই হাই, আজকে আমি একটা আমের আচার বানাচ্ছি। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদিও আমি এটা ইউটিউব দেখেই করেছি। তো খুব সহজেই এই আমের আচারটা বানানো যায়। এই আমের আচারের এইরকমভাবে লম্বা লম্বা করে পিস করে দেখে নাও। এরকম লম্বা লম্বা করে পিস করে আমি অনেকক্ষণ আগেই কেটে রেখে দিয়েছিলাম। কেটে এটাকে জাস্ট একটু চিনি দিয়ে মাখিয়ে, একটু না একটু পরিমাণ মতন, যারা বেশি মিষ্টি আচার খেতে চাও তারা মিষ্টি, যারা টক মিষ্টি তারা বুঝেই চিনিটা দিয়ে দেবে। তো এটা হচ্ছে আমি চিনি দিয়ে প্রথমে 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর এটা যেটা দেখছো, এটা কোনো জল না, এটা চিনির রসেই এটা পুরো এরকম হয়ে গেছে। এই পুরো আমটাই হচ্ছে চিনির রসে চোবানো, ঠিক আছে? তো এরকমভাবে এটা হচ্ছে আমি এটা সমেতে এটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এটা জাল দিতে এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে ফোটার পরে আমি পরের রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কি কি মশলা নিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। একটু লাগবে নুন, একটু লাগবে হলুদ, একটু লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এটাকে জাস্ট একটু চিলি ফ্লেক্স করব। আর এটা আমি এক মশলা একটা বানিয়ে নিয়েছি, আগেই বানিয়ে রেখেছিলাম এটা। এই মশলাটা কি কি দিয়ে বানিয়েছি সেটা তোমাদেরকে বলছি, আর কিছুক্ষণের মধ্যে সেটা তোমাদেরকে বলছি যে এই মশলাটা আমি কি কি দিয়ে বানিয়ে রেখেছি। আর এটা বানাবো এখন চিলি ফ্লেক্সটা বানিয়ে নিই, তারপরে বলছি। তার মধ্যে ততক্ষণ একবার এটাও দেখিয়ে দিই, এটা ঠিক ফুটছে, এরকমভাবে ফুটছে, দেখে নাও। ঠিক এরকমভাবে ফুটছে। আমার বর আজকে খুব সুন্দর, খুব জোরে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ঘরটার মধ্যে তৈরি করে রেখে দিয়েছে, করে নিজে মহারাজের মতন শুয়ে রয়েছে। শুয়ে থাকতে থাকতে একটা জুস বানিয়েছি, বাবু সেই জুসটা খাচ্ছে। একটা জুস বানিয়ে রেখেছিলাম, বাবু সেই জুসটা খালি খাচ্ছে আর গিয়ে গড়াচ্ছে, এই করছে। আর কি বলবো, বাইরে বৃষ্টির ওয়েদারটাও একটু দেখিয়ে দিই। খুব সুন্দর বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আমার বরের খুব পছন্দের একটা জিনিস, বাগান করে রেখেছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর। আমি এখানে একটু হাফ হাফ চামচের মতন নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ না, হাফ চামচ, ওই 1 চামচের মতন একটু নুন দিয়ে দিলাম। না, অন করো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি ভেঙে চিলি ফ্লেক্স করে নিলাম। চিলি ফ্লেক্সটা করে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা। দাঁড়াও দাঁড়াও, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম একটুখানি হালকা করে। আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এই 4টে শুকনো লঙ্কা নিয়েছিলাম, সরি। আসলে বুঝতেই পারছেন বন্ধুরা, আমি কোনোদিন ভিডিও এরকম করি। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। অ্যাকচুয়ালি আমার হাতে একটু আন্দাজটা বেশি বন্ধুরা, যার জন্য আমি অত চামচ টামচ ব্যবহার করতে পারি না। আমি আমার প্রয়োজন মতন সব দিয়ে দিচ্ছি। ঠিক দেখে নাও, দেখো কালারটা কীরকম এসেছে, এরকম কালার এসেছে।
তো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কিনে আমি বলতে পারি এত বৃষ্টি এবার দিয়ে দেবো হাফ চা চামচের মতন এরকম হলুদ। এটা কেন চিনিতে ভিজিয়ে রাখতে হবে তার কারণটা আমি ডেফিনেটলি বলবো। তার কারণ হচ্ছে আমি নিশ্চয়ই বলবো। এখন এটা একটু বানিয়ে নিই, তারপরে আমি বলছি কেন চিনিতে ভিজিয়ে রাখতে হবে। এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতন ফুটছে, মানে ফুটছিল। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেবেন। তারপরে দেখুন ঠিক একটু ঘন হয়ে আসছে, আরও একটু ঘন হবে, এখনও হয়নি। মোটামুটি 20-25 মিনিট এটা ফুটবে। যখন একটু রসটা শুকিয়ে আসবে তখন আমি ওই ভাজা মশলাটা দেব। আবার দেখে নাও, আমি প্রায় 5 মিনিট পরে আবার এটাকে নাড়াচাড়া করতে এসেছি। যাই হোক, দেখে নাও এখন অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু আরও একটু শুকাবে। তারপর আমি দেব ভাজা মশলাটা। এবার আপনাদেরকে বলে দিই এটা টিপসটা, কেন এটা চিনিতে ভিজিয়ে রাখবেন। এটা যদি চিনিতে ভিজিয়ে রাখেন দেখবেন যে ঠিক আমের যে পিসগুলো যেটা আমি করেছিলাম ঠিক সেটা একদম এরকম সরা সরা থাকবে, কোনোটার সঙ্গে কোনোটা লেগে যাবে না। দেখুন পুরো একদম শক্ত শক্ত হয়ে একদম পুরো ঝরা ঝরা হয়েছে। আর আচারটা কমপ্লিট করার পরেও এটা কিন্তু ঠিক এরকমই ঝরা ঝরাই থাকবে। কালারটা দেখে নিন কীরকম কালারটা এসেছে। কালারটা তো দেখতেই খুব লোভনীয় লাগছে, কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও অনেক সুস্বাদু। দেখে নাও ঠিক যখন এরকম শুকনো হয়ে আসবে, মানে অনেকটাই রস থাকবে, দেখো অনেকটাই শুকনো হয়ে এসেছে। এই হচ্ছে আমার ভাজা মশলা। এই ভাজা মশলাটা এবার ঠিক এরকম অবস্থাতেই এটাকে ছড়িয়ে দিয়ে দেবো। ভাজা মশলাটার মধ্যে রয়েছে কি কি রয়েছে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে কিন্তু তারপরে আর বেশি ফোটাবো না, আর একটুখানি জাস্ট ফুটিয়ে তারপর আমি নামিয়ে দেবো। হয়ে যাবে আমার রসালো আমের আচার। যাই হোক বলে দিই ভাজা মশলাটার মধ্যে কি কি দিয়েছি। দিয়েছি 2টো তেজপাতা, 2 কি 3টে শুকনো লঙ্কা, একটু খোলা কড়াই মানে শুকনো কড়াই একটুখানি নাড়াচাড়া করে, তারপর দিয়েছি 2টো দারচিনি, 2টো এলাচ, তারপরে দিয়েছি বলছি ভুলে গেছি আমি, পজ করেছো, দিয়েছি হচ্ছে 2টো এলাচ, 2টো দারচিনি, 2-3টে এলাচ, 2-3টে দারচিনি, দিয়েছি অল্প একটু পরিমাণ মতন পাঁচফোড়ন, অল্প একটু ধনে, গোটা ধনে, আর দিয়েছি একটু সাদা জিরে দিয়ে এটা সব শুকনো কড়ায় নাড়াচাড়া করেছি। একটুখানি ভাজা ভাজা হয়ে এসেই তারপরে ওটা মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি। হয়ে গেছে আমার ভাজা মশলা রেডি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ভাজা মশলাটা দেওয়ার পরে আচারের কালারটা আরও সুন্দর চলে এসেছে, খুব সুন্দর। কিন্তু এটা একটু এরকম রসের মধ্যেই নামাবো, আর এটা একটু রস রস থাকবে বলেই এটা হচ্ছে রসে আচার, আমের আচার। দেখে নিয়ে এই হচ্ছে পুরো ফাইনাল
তৈরি আমার আচার, আমের আচার।